কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা আজকে একটু ডিজাস্টার ব্যাপার হয়ে গেল। 47 এর রেজাল্ট বের হলো। আবার 9 তারিখ থেকে হচ্ছে আপনার 50 রিটেন। আবার কিছু ব্যাপার আসলে খুব শকিং ছিল আর কি। সেটা হচ্ছে 47 রিটেনের যে রেজাল্টটা বের হলো, আপনার টেকনিক্যাল ক্যাডারে বা বোথ ক্যাডারে হচ্ছে আপনার মাত্র সামথিং 2500 সামথিং বা 2600 কাছাকাছি পাস। এবং হচ্ছে আপনার টেকনিক্যালে হচ্ছে আরও কম, আর বোতে হচ্ছে আরও কম। বোতে তো সম্ভবত হচ্ছে আপনার টোটাল সিট সংখ্যার চেয়ে কম পাস করছে। তো এটা আসলে একটু ফ্রাস্ট্রেটিং। আমি ঠিক জানি না এগুলো কেন করে। হ্যাঁ, মানে যেহেতু স্টুডেন্টরা হচ্ছে খুবই এফোর্ট দেয় আর কি। হ্যাঁ, এবং খুবই মেরিটোরিয়াস সবাই। এরপরেও আর এখানে আসলে 46-এর পরীক্ষাটা, 47-এর পরীক্ষাটা আমি দিয়েছিলাম, যদিও আমি আপনার তার আগেই 45-এর রেজাল্ট বের হয়ে যায় আগের দিন রাতে। সো আমি পরীক্ষা দিই নাই, জাস্ট অ্যাটেন্ড করছিলাম, ঘুরতে গেলাম আর কি। ঘুরে টুরে আসছি, কিছু লিখছি, 1 ঘন্টা পরে বের হয়ে গেছে, 2 ঘন্টা বের হয়ে গেছে, ইচ্ছা করা নাই, লিখি নাই। আর হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি পরীক্ষার মাঝে কক্সবাজার একটা ট্যুরও দিয়ে আসছি। যাই হোক, আমি পরীক্ষার প্রশ্ন যেহেতু খুব ক্লোজলি দেখার সুযোগ হয়েছে, তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমার মনে হয়েছে যে আসলে 47-এর যে প্রশ্ন, 45-এরটা আলাদা। 47-এর যে প্রশ্ন সেখানে আসলে ফেল করার মতো কিছু নাই, মানে এখানে পাস করবেই। সো আলটিমেটলি আমার মনে হয়েছে আর কি যে এখানে অ্যাকচুয়ালি পাস কম করানোর একটা টেন্ডেন্সি ছিল। যাই হোক, এগুলো নিয়ে আপনারা প্রচুর লেখালেখি করতেছেন, আমরাও লেখালেখি করতেছি। আজকে আমি অবশ্যই কিনে লিখবো না, কালকে সম্ভবত আরও কিছু অ্যানালিসিস আসবে। আমি মূলত ভাইবা নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। আপনার কম টিকাক বেশি টিকাক ভাইবাতে দিতে হবে আপনাকে। সো আপনাদের যাদের 47 ভাইবার জন্য ডাক পাবেন, পেয়েছেন অলরেডি রিটেন পাস করার মাধ্যমে, আর এবং যাদের আপনার 50 রিটেন আছে, তারা এখন সোলো রিটেনে ফোকাস করবেন। মানে 2 দিন পরেই রিটেন, 1 দিন পরেই রিটেন। এখন আপনি ভুলেও ভাইভাতে ফোকাস করার কোনো প্রয়োজন নেই। 15-20 দিন পরে অ্যাকচুয়ালি আপনি ভাইভাতে মোটামুটি মোটামুটি ভালোই করতে পারবেন, ঠিক আছে? মানে আমি এত পড়িও নাই, অনেকেই এত পড়ে নাই। কেমন, আপনার কাজ হচ্ছে রিটেনটা, মানে আপনার যে সামনে ভাইবা আছে আপনার মাথায় রাখার দরকার নেই। আপনি রিটেনটা নিয়ে ফোকাস করেন, খুব ভালো একটা রিটেন দেন। আর ভাইভাতে হচ্ছে 100 মার্কস আপনাদের, সো চাপ নিবেন না, ঠিক আছে? সো আপনি রিটেনটাতে ফোকাস করবেন অবশ্যই। কেমন, এরপর আপনার মেন কাজই হচ্ছে রিটেনের পরে গিয়ে আপনি ভাইবার জন্য ফোকাসড হবেন। তো ভাইবার ব্যাপারটা হচ্ছে, আমি একটু যারা হচ্ছে আপনার রিটেন দিবেন না বা সামহাও রিটেনে 50 রিটেনে আসেন নাই, তাদের জন্য হচ্ছে আপনারা এখন থেকে, আজকে থেকেই হচ্ছে ভাইবার জন্য পড়া শুরু করেন। ভাইবার জন্য আমি কিভাবে পড়বো, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আহ, আমার যেটা মনে হয় আর কি, প্রথমে আপনি কি করবেন, ভাইবা ব্যাটল যে বইটা আছে, বইটা অনেক ভালো। আচ্ছা, আমাদের এখানে প্রচুর ঝড় হচ্ছে, প্রচুর বাতাস, আপনারা শুনতে পাচ্ছেন আশা করি। যাই হোক, তো যেটা বলছিলাম আর কি, ভাইবা ব্যাটেল যে বইটা আছে, আপনাদের কাজ হচ্ছে ব্যাটেল বইটা হচ্ছে পড়ে ফেলেন, মানে একটা গো থ্রু করবেন, চোখ বন্ধ করে, কোনো কথাবার্তা নাই। হ্যাঁ, আপনি হচ্ছেন যেই ক্যাডারই হচ্ছে আপনার পছন্দ থাকুক না কেন, আপনার পছন্দের 3টা ক্যাডার নিয়ে, প্রথম 3টা ক্যাডার নিয়ে হচ্ছে এই ক্যাডার অংশের 3টা অংশ, ধরেন সব ক্যাডার নিয়ে এখানে কিছু পেজ আছে, আপনি শুধু প্রথম 3টা ক্যাডারের পেজগুলো পড়বেন। এছাড়া জেনারেলি বইয়ে যা আছে আর কি, সব একটা গোত্র করে নেবেন চোখ বন্ধ করে। কেমন, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বইটা একবার। এটাতে টাইম লাগবে আপনার 2 থেকে 3 দিন। 2 থেকে 3 দিন, 3 দিনের বেশি টাইমই নেই। রিডিং পড়তে আর কত সময় লাগবে, আপনার তো আসলে কোনো কাজ নাই, ঠিক আছে? তা আপনি চোখ বন্ধ করে হচ্ছে 3 দিন চোখ বন্ধ করে রিডিং পড়তে পারবেন না। অ্যাকচুয়ালি আমি বোঝানোর ট্রাই করতেছি হচ্ছে, মানে কনসেন্ট্রেশন শুধু বইয়ে দিবেন, অন্য সব কিছু বাদ, কিচ্ছু পড়ার দরকার নেই, ঠিক আছে? আপনি শুধুমাত্র ভাইভা ব্যাটল বইটা একবার রিডিং পড়ে ফেলেন আর দাগায় ফেলেন। যা বোঝেন নাই, বোঝেন নাই সেটাও বোঝার দরকার নাই। যে কোশ্চেনে বোঝেন নাই সেটা মার্ক করে পেজ বোর্ডে রাখেন, বা আপনি হচ্ছেন ওই যে, আমি হচ্ছে স্টিকি নোট লাগিয়ে রাখতাম, সেটা লাগিয়ে রাখেন, পরে পড়া যাবে, ঠিক আছে? আপনি জাস্ট বইটা আগে রিডিং করেন। এরপরে আপনি যদি অ্যাডমিন বা ফরেন দিয়ে থাকেন, আপনাকে একটু বেশি চাপ নিতে হবে, কারণ অ্যাডমিনিস্ট্রেশনের ভিতর থেকে প্রচুর প্রশ্ন আসে। হ্যাঁ, আমাকে অনেকগুলো, আমার ফার্স্ট চয়েস অ্যাডমিন ছিল, তো আমাকে প্রচুর প্রশ্ন করছিল। হ্যাঁ, আমাকে সম্ভবত আমাদের যে বোর্ড ছিল আর কি, তো ওইখানে প্রায় 15 জন, না সম্ভবত 15 জনের মতোই।
তো ওইখানে হচ্ছে আমাকেই সবচেয়ে বেশি রাখছিল আমার মনে হয়, কারণ পরের জন্য আমি ওয়েট করে নেই। আমার প্রায় 30 মিনিট ক্রস করে আর বেশি রাখছে, মোর দেন 30 মিনিটস রাখছে। আর আমাদের বোর্ডের সবাইকে 10-15 মিনিটই রাখছে আর কি। তো যাই হোক, তো আমাকে প্রচুর কোশ্চেন করছে। আপনারা যারা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ফার্স্ট চয়েস দিবেন তারা একটু কষ্ট করে হচ্ছে, আপনি জামিলের একটা বই আছে, জামিল, ডক্টর জামিল। তো ওনার হচ্ছে আগের যে বইটা আছে 43 বা 41 বিসি আছে, এটা হচ্ছে বামন বুক হাউসে পাওয়া যায়, আপনি সেখান থেকে কালেক্ট করেন অনলাইনে। বর্তমানে যে ভার্সনটা আছে এটা হচ্ছে উনি আপনার অ্যাডমিন ফরেন কাস্টমস বা কয়েকটা বইকে মার্চ করছে আর কি। তো আপনি আগের ভার্সনটা পাওয়া গেলে ভালো, আর যদি পাওয়া না যায় নিউ ভার্সনটা নেন, ঠিক আছে। এইখান থেকে তাহলে আপনার মেইন কাজ থাকবে হচ্ছে প্রথমত ভাইবার ব্যাটল বইটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত রিভিশন দেওয়া, আর ভাইবার ক্যাডার চয়েসের প্রথম 3টা পার্ট পড়বেন, বাকিগুলো পড়ার প্রয়োজন নেই, ঠিক আছে। সেকেন্ডারি ইস্যুতে হচ্ছে জামিলের বইটা একবার পড়েন, ঠিক আছে। জামিলের বইটা খুব ভালো, খুবই মানে প্রিসাইসলি অ্যাডমিন কার্ডের ডিটেলস সম্পর্কে নিয়ে আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি যদি ফরেন থাকে আপনি ফরেন নিয়ে পড়বেন, ঠিক আছে। কাস্টমস থাকলে কাস্টমস নিয়ে পড়বেন। আমি যেটা করেছিলাম, আমি আমার প্রথম 3টা চয়েস নিয়ে পড়ে গেছিলাম আর কি। সেটা হচ্ছে আপনার অ্যাডমিন, পুলিশ এবং কাস্টমস। আমি আসলে শিওর ছিলাম না আমি কোনটা ফার্স্ট চয়েস দিব, আমি 3টাই পড়ছিলাম আর কি। আমি আসলে ভাবছিলাম যে আমার মানে আমি আমি আসলে খুব কনফিউশনে ছিলাম আর কি, যে কোনটা দিব। এবং আমি হয়তো বা এমন একটা সম্ভাবনা ছিল যে একদম মানে ভাইবার দিন ওই যখন পিএসসিতে হচ্ছে আপনার একটা ওএমআর ফিল আপ করতে হবে রিচয়েসে, সেখানেও চেঞ্জ করার একটা সম্ভাবনা ছিল আমার। আমি আমি কোনোভাবেই স্থির হতে পারতেছিলাম না কোনটা ফার্স্ট চয়েস দিব। সেই জন্য আমি 3টাই খুব ভালো করে পড়ে গেছে, ঠিক আছে। এটা আমার মনে হয় আপনার টাইম থাকলে 3টা ভালো করে পড়ে যান, আর টাইম না থাকলে আপনি প্রথম চয়েস খুব ভালো করে পড়েন, বাকিগুলো দেখে যান। হ্যাঁ, আর যদি হচ্ছে আপনার ফরেন ফার্স্ট চয়েস থাকে তাহলে তো ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে আপনার যথেষ্ট ধারণা থাকা লাগবে। এখন বিশ্বে কি হচ্ছে, কেন হচ্ছে, হ্যান ত্যান, গ্রেটার ইসরায়েল কি জিনিস, এক্সপানশন অফ ন্যাটো, ব্রিক্স সব পড়া লাগবে। ছোট করে বলে রাখি, আমার ফরেন অত বেশি ভালো লাগে না, কেন জানি আমি প্যাশন পাই না। তো আমার অ্যাডমিন ছিল ফার্স্ট চয়েস। মজার ব্যাপার হচ্ছে আমার 30 মিনিট টাইমের মধ্যে মোর দেন 50%, মানে 15 মিনিটের বেশি হচ্ছে আমার টাইমই কোশ্চেন করছে আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে। এটা আমার জন্য একটা ইজি ছিল আর কি, যে কারণ হচ্ছে আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ভিডিও মেক করি, পত্রিকা রিভিউ করি, তো আমার খুব ভালো একটা মানে আমার আমার মানে কোর্টে বল চলে আসছে, এই টাইপের একটা অবস্থা আর কি। সো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা আমি দেখলাম আমার একটা ফ্রেন্ডের ছিল হচ্ছে শুধুমাত্র এডুকেশন ক্যাডার চয়েস, সে জব পেয়েছে যদিও। তো তাকেও দেখলাম হচ্ছে ইন্টারন্যাশনালি অনেক কোশ্চেন করছে। সো এটা হলো বোর্ড ওয়াইজ ভ্যারি করে, এগুলো নিয়ে একটু পরে কথা বলবো। সো আপনি কি পড়বেন এটা আগে বললে, আগে হচ্ছে আপনি কি পড়বেন, ব্যাটল বইটা পড়বেন, এরপরে আপনি জামিলের একটা বই পড়েন, সুযোগ তাহলে 3টা বই পড়েন। আপনার 3টা প্রথম 3টা চয়েসের 3টা বই পড়েন, ঠিক আছে। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি একাডেমিক কিছু নলেজ রাখবেন ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা একাডেমিক নলেজ রাখেন না, এবং যদি দু একটা কোশ্চেন তো করবে, হ্যাঁ, এটা হয় আপনার ক্যাডার রিলেটেড হয়ে ওইখান থেকে মিক্স করে কোশ্চেন করবে, অথবা হচ্ছে মানে আপনাকে আপনার কোনো একটা মানে একাডেমিক কোশ্চেন করবে। এটা যদি আপনি না পারলে সমস্যা নাই, কারণ আপনি অনেকে একাডেমিতে পড়ে আসছেন, বাট আপনার ইমপ্রেশন ডাউন হয়ে যাবে, ঠিক আছে। একদিন আরেকটা ভিডিওতে শুধুমাত্র আমার ভাইবা এক্সপিরিয়েন্স নিয়ে শেয়ার করবো, আজকে এখানে যাবো না। তো আপনি অবশ্যই শুধুমাত্র হচ্ছে আপনার একাডেমিক সাবজেক্টে কোর যে ব্যাপারগুলো, যেগুলো না জানাটা মানসম্মানের ব্যাপার, এইখানে একটু ফোকাস রাখবেন, ঠিক আছে। আর সিজিপিএ নিয়ে যদি আপনাদের সিজিপিএ কিছুটা কম থাকে, কিছু কিছু স্যার হচ্ছে কোশ্চেন করে, আমারও করছিল, তো এই ক্ষেত্রে হচ্ছে বাট আমার তো সে কম না যদিও মডারেট আর কি। আর এমবিএতে মাসাল্লাহ ভালো। সো যাই হোক, তো যাদের সিজিপিএ কম, এটা নিয়ে কোনো ম্যাটার হয় না আর কি। এমনি যদি কোশ্চেন করে একটা সুইটেবল অ্যান্সার রেডি করে রাখতে পারেন, অনেক সময় নার্ভাস হয়ে যান আপনারা, ঠিক আছে। যাই হোক, তাহলে বই তো আমরা জানলাম। তাহলে প্রথমে আমি কি করব, আমি ব্যাটল পড়বো, ডক্টর জামিল, আপনার একাডেমিক বই পড়বেন, এছাড়া পত্রিকা পড়তে থাকবেন। আর যখন ভাইবার, যার ভাইবার পিছন থেকে শুরু বা পিছনের দিকে পড়বে, তারা হচ্ছেন আপনার প্রতিদিন যে ভাইবার এক্সপিরিয়েন্সগুলো আপনি পড়তে থাকবেন। পারলে ভাইবারটার মনে হয় 500 টাকা দিয়ে একটা কোর্স অফার করে, ওরা প্রতিদিনের কোশ্চেনগুলো সলভ করে দেয়, এটা ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে ইংলিশ স্পোকেন। ইংলিশ স্পোকেনটা, স্পিকিংটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, আপনাদের যাদের স্পিকিং একটু উইক, হ্যাঁ, আপনাকে অ্যাকসেন্ট ফ্যাকসেন্ট আনা লাগবে না ভাই, আপনি স্ট্রেফ মানে একদম আপনার মতো করে জাস্ট আপনার আপনি যা বলতে যাচ্ছেন এটা টিচারকে বুঝিয়ে দিলে হচ্ছে, ঠিক আছে। ওনারা জানে রে ভাই আপনি একদম ফরেনার না, আপনার কথাবার্তার স্টাইল এরকমই। হ্যাঁ, অ্যাকসেন্ট না আনতে পারলে কোনো সমস্যা নেই, এসব নিয়ে কোনো চাপ নেই। আপনাকে অনেক স্মার্টলি আপনার কথা বলতে হবে না, স্মার্টলি তো কথা বলতে হবে। আমি বলতে আছি অনেক হাই ভোকাব,
ইন্টেন্স আলোচনা, হ্যাঁ, তারপর ধরুন হচ্ছে এইগুলো হচ্ছে কি আপনার করার কোনো প্রয়োজন নাই, কেমন? আপনি জাস্ট আপনার মতো করে সহজ ভাষায় কিভাবে হচ্ছে ব্যাপারটা বুঝিয়ে দিতে পারবেন তাইলেই হচ্ছে। তো ইংলিশ স্পোকেনটা খুবই গুরুত্বপূর্ণ। এটার জন্য আমরা যেটা করতাম আর কি, আমরা 5-6 জন একটা গ্রুপ ছিল, তারা প্রতিদিন হচ্ছে বসতাম। হ্যাঁ, আমি 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 জেরিন আপু, তারপর আপনার শাহিন আপু, মুস্তাক ভাই, আমার ফ্রেন্ড ইমন ছিল, আর সাথে এই কয়েকজন ছিল আর কি। ওরা মিলে প্রতিদিন বসতাম, কথা বলতাম। এবং সবচেয়ে বেশি কথা বলতে কি বলেন, অবশ্যই আমি, কারণ আমি প্রচুর কথা বলি আর কি। প্রতিটা ভিডিও বানালে দেখা যাচ্ছে 20 মিনিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদিও প্রতিদিন ট্রাই করি না, 4-5 মিনিট কথা বলবো আর কি। তো আপনারা অবশ্যই কথা বলবেন, এটা হচ্ছে মেইন ইস্যু ভাই। আপনি ধরেন কোনো প্রশ্ন পারতেছেন না, এটা আসলে খুব বেশিরভাগ বোর্ডে ম্যাটার করে না, আবার কিছু কিছু বোর্ডে করে, ঠিক আছে? বাট আপনার কনফিডেন্স, হ্যাঁ, আপনি আপনি পুলিশ ক্যাডার হয়ে যাচ্ছেন, অ্যাডমিন ক্যাডার হয়ে যাচ্ছেন, আর ম্যাজিস্ট্রেট হবেন, আপনি আনসার ক্যাডার হবেন, হ্যাঁ। সো আপনার চাল চলন, আপনার বিহেভিয়ার, অ্যাটিটিউড, ঠিক আছে, এগুলোতে এক্সপ্রেস পাওয়া লাগবে যে না আপনি ম্যানলি, বা আপনি যদি ফিমেল হন, আপনি হচ্ছেন গার্ডস আছে, স্ট্রং মেন্টালিটির একজন, যে হচ্ছে পলিটিক্যাল প্রেশার, সোশ্যাল প্রেশার, কিংবা হচ্ছে ইন্টেলিজেন্স আছে মাথার মধ্যে, হুট করে একটা আনকমফোর্টেবল কোশ্চেন থ্রো করলে আপনি নার্ভাস হয়ে যাবেন না, হ্যাঁ। এই ব্যাপারগুলো দেখে, মানে এগুলাই গুরুত্বপূর্ণ। এখানে আপনি কি পারতেছেন এগুলা কম গুরুত্বপূর্ণ, মানে ম্যাক্সিমাম বোর্ডের ক্ষেত্রে। বোর্ড নিয়ে একটু পরে আলোচনা করবো আর কি, ঠিক আছে? তাহলে আপনি জাস্ট কি পড়বেন এগুলো একটু মাথায় রাখবেন। পত্রিকা অবশ্যই পড়া লাগবে, ঠিক আছে? এইটা গেলো পড়ার পার। এবার আসেন যে আপনাদের একটা ইস্যু হচ্ছে কি যে ভাই বোর্ড নিয়ে অনেক বেশি প্যানিক করেন। আসলে এটা প্যানিক করার মতো একটা ব্যাপার, তবে আপনাদের গুড পয়েন্টটা হচ্ছে আপনাদের মার্কস হচ্ছে এখন 100 মার্কসের ভাইবা হবে। সো অত বেশি প্যানিক করতে হবে না আপনাদের, ঠিক আছে? আপনি কি করবেন, কোন বোর্ডে কে আছে না আছে, এই বোর্ডে পড়লে এই অবস্থা, এত চাপ নেবেন না। বোর্ড 19টা 20টা 22টা হবে ভাই, আমি জানি না যে বোর্ড কয়টা পড়ে, কোন বোর্ডে কে আছে। কয়েকজন নাম শুনলাম, শরীফ স্যার খুবই নাম্বার কম আসে স্যারের ভোট থেকে, কিন্তু আমি দেখতেছি ওনার বোর্ড থেকে বেশি ক্যাডার হচ্ছে। এবং আপনার 46-এ হচ্ছে ওনার বোর্ড থেকে অনেক ক্যাডার হয়েছে, 45-এও ওনার বোর্ড থেকে ভালোই ক্যাডার আসছে, ঠিক আছে? তো বোর্ডের মধ্যে যদি একটু বকাঝকা করে, একটু আপনার লেস ফ্লেক্সিবল থাকে, ডাজন্ট মিন দ্যাট স্যার আপনাকে নাম্বার কম দিচ্ছে। এখন আপনার কাঁধে হাত দিয়ে গলায় ধরে যদি নাম্বার না দেয় তাহলে তো হইলো না, ঠিক আছে? সো বোর্ড নিয়ে মাথা ঘামাবেন না, বোর্ড নিয়ে কমফোর্টেবিলিটি আনকমফোর্টেবিলিটি ক্রিয়েট করবেন না। যদি আপনি আনকমফোর্টেবল কোনো বোর্ডে পড়ে যান, আপনি ঢোকার আগেই আপনি মানে সকালে বোর্ডের নাম শুনে হচ্ছে দেখবেন হচ্ছে আপনার কি ভাইবার শেষ, এটা করা যাবে না, ঠিক আছে? আর কোশ্চেন কেমন হবে, ঠিক আছে? এখন আপনি দেখবেন যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলতেছে। আমার এক্সপিরিয়েন্স আমি বলতেছি, আরেকজনের এক্সপিরিয়েন্স আরেকজন বলতেছে। অ্যাকচুয়ালি এটা আসলে বোর্ডের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? সো বোর্ড হচ্ছে যেভাবে আপনার ভাইভাটা কন্ডাক্ট করে সেটার উপরে বেস করে হচ্ছে সে এক্সপিরিয়েন্স শেয়ার করে, ঠিক আছে? এবং কারোর এক্সপিরিয়েন্স একই হবে না, সবার ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে? সো এগুলো নিয়ে খুব একটা চাপ নেবেন না, শুনবেন না। আমি কখনোই এগুলো নিয়ে ঘাটাঘাটি করতাম না, আমি জাস্ট কোশ্চেনগুলো সলভ করতাম একটু কি, ঠিক আছে? এবং আমি যেটা করতাম, আমি এক্সট্রা পড়ার ট্রাই করতাম আর কি, ঠিক আছে? যেমন সিআরপিসি একটা হচ্ছে আপনার পড়ার প্রয়োজন নাই, কিন্তু আমার একজন ভাইয়া আছে আর কি, উনি লয়ার স্টুডেন্ট, ওনাকে নিয়ে একদম আমি 6 ঘন্টা পড়ছে, ঠিক আছে? এখানে সিআরপিসি একটা অর্ধেক মুখস্থ করে ফেলছে ঠিক আছে? এত চাপও নেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? একদম রিল্যাক্স থাকবেন, এটা কোনো ব্যাপারই না। আর মক দিবেন কিনা এরকম একটা প্রশ্ন আসে আর কি। আমি আজকে বিচ্ছিন্নভাবে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করি। প্রথমত দেখেন যে আমি হচ্ছে অনেক জায়গাতে ট্রেনার ছিলাম, আমি ভলেন্টারি কিছু কাজ করতাম আপনার 2011 সাল থেকে। প্রতি বছর থাউজেন্ডস অফ পিপল, আননোন পিপলদের সাথে মিশতাম, কথা বলতাম, ওদেরকে গিফট করতাম, কাপড় দিতাম বাচ্চাদের, অনেক প্রজেক্ট করছে আমি, সম্ভবত 300-400 প্রজেক্ট করছে 2011 থেকে। সো দেখা যাচ্ছে আমার আসলে অত জড়তা কাজ করে না কথা বলার ক্ষেত্রে, বা নার্ভাসনেস কাজ করে না, হ্যাঁ। বা মোটামুটি ধরেন প্রথম 2-1 মিনিট নার্ভাস থাকলে পরে কামব্যাক করে ফেলে, হ্যাঁ। এরকম যাদের মনে হয় যে না ভাই আরে কথা বলার সমস্যা না, যারা জব করে ওদের আসলে মক দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের মধ্যে যারা হচ্ছে একদমই নার্ভাস হয়ে যান, কাপাকাপি করেন, সেটা অন্য ব্যাপার, তাহলে আপনাদের কিছু মক দিতে পারেন। তবে এখানে একটু ব্যাপার বলে রাখি, মকটা যে আপনাকে এই কোচিং সেন্টারে গিয়ে দেওয়া লাগবে ওটা এরকম না ভাই। মকটা আপনি আপনার আপনার বাসায় দেন, আপনার বন্ধুকে দেন, বউকে দেন, জামাইকে দেন, ঠিক আছে? এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে কথা বলাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এমন না যে আপনাকে কোচিং সেন্টারে গিয়ে দিতে হবে, বাট কোচিং সেন্টার যান, এটা কোনো সমস্যা নেই, গেলে যান আর কি, ঠিক আছে? এখন দেখেন জাস্ট দুইটা ব্যাপার মাথায় রাখবেন, ঠিক আছে? ওই যে বলো না মোশাররফ করিম, দুইটা কথা মনে রাখবা
ঠিক আছে, দুইটা কথা মনে রাখবেন। ঠিক আছে, প্রথম ব্যাপারটা হইতেছে মকের কোশ্চেনগুলা বেশিরভাগই হয় আলতু ফালতু। উইথ ডিউ রেসপেক্ট, যে যারা হচ্ছে মক ভাইবা নেয়, আমি আপনার কয়েকটা মক ভাইবার ভিডিও দেখতেছিলাম। আমি কখনো লাইফে মক ভাইবা দিই নাই ভাই। আমি হচ্ছে আপনার ভাইবা দিচ্ছি কয়টা, আমি কিন্তু ভালো ভাইবা দিচ্ছি জবের জন্য আর কি। যাই হোক, ব্যাংকের ভাইবা দিলাম, আর আপনার হচ্ছেন বিদ্যুতের কয়টা ভাইবা দিলাম, আর বিসিএস এটাই আমার ফার্স্ট ভাইবা, এটাই আমার ফার্স্ট প্রিলি ক্র্যাক রিটার্ন ক্র্যাক ভাইবা চাকরি হয়ে গেছে, পরে এগুলো তো দিচ্ছি না। ঠিক আছে, তো দেখেন আমি তো অনলাইনে হচ্ছে কিছু মক ভেবে দেখি বাংলাদেশের, যা তো অবস্থা বুঝছেন, মানে কোশ্চেন করতেছে আগা মাথা ঠিক নাই, মানে কি জাতা অবস্থা, বসার স্টাইলে ঠিক নাই, একজন হচ্ছে বসে বসে ফোনে কথা বলতেছে, বিস্কিট খাচ্ছে, ইটস নট কুল আর কি। হ্যাঁ, যে এই আপনার মেন ভাইবাটা বোর্ডটা হচ্ছে এরকম হয় না কি ডিফারেন্ট, এখানে আপনার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রুমটা অনেক বড় থাকে, তো আপনার যে পরিবেশে ভাইবা হয় এটার যে ভাইবাটা মকে দিবেন এটা একই না, এবং আপনার বিসিএস এর মেন ভাইবাটা হচ্ছে আরও অনেক সিম্পল হয়, সহজ হয়। ঠিক আছে, সো চাপে পড়বেন না। কোচিং সেন্টারে মক দেখা, আরে মকে আমি দেখতেছি, মানে আমি লিটারালি মাঝে মধ্যে অবাক হই আর কি। অনেকে আছে যে ধরেন এই কোচিং সেন্টারে যে টপ করছে আমাদের সময় 45-এ, কোচিং সেন্টারে পুরো বাংলাদেশে টপ করছে, দেখা যাচ্ছে 45 প্রিলি ক্র্যাক করতে পারে নাই, বা রিটেন হচ্ছে যে হচ্ছে একদম টপ করছে সে রিটেন পাসই করতে পারে নাই বিসিএস। সো কোচিং সেন্টারে কত পাচ্ছেন এটা ম্যাটার করে না আসলে। হ্যাঁ, কোচিং সেন্টারে আপনি ভাইভাতে 150-200-তে 180 পেয়ে যাচ্ছেন, মানে আপনি ক্যাডার হয়ে বসে আছেন, ওটা এরকমও না। ঠিক আছে, এখান থেকে এই স্টেরিওটাইপ থেকে বের হয়ে আসা লাগবে আপনাকে। ঠিক আছে, অ্যাকচুয়ালি বোর্ড আপনি কি জাজ করতে চাই। ঠিক আছে, ম্যাক্সিমাম বোর্ড, সব বোর্ডের কথা বলবো না, কারণ 20টা বোর্ড 20টা মেন্টালিটি থেকে আপনার ভাইবার জাজ করে। তো বেশিরভাগ ক্ষেত্রে বোর্ড দেখে হচ্ছে আপনার ফার্স্ট চয়েস অ্যাডমিন, আপনাকে দেখা অ্যাডমিন ক্যারেক্টার লুক আসতেছে কিনা। এখন ব্যাপারটা এই প্যারেন্টসের উপর না, দেখেন আমি অনেক কালো মানুষ, ঠিক আছে, আমি আসলে কালো, সুন্দর করে কথাবার্তা বলতে পারি না, আঞ্চলিকতা ঢুকা যায় ভাই, এই যে ঢুকা যায়, আমি মাঝে মধ্যে ভাইবাতে অনেক ট্রাই করছি যাতে এগুলো না ঢুকে আর কি। তো এইভাবে ইস্যুগুলো হচ্ছে আসছে আমার মধ্যেও। ঠিক আছে, এখন অ্যাকচুয়ালি আপনার পার্সোনালিটি দেখে যে এই পার্সোনালিটি হচ্ছে অ্যাডমিন ক্যারিয়ারের চাপটা নিতে পারবে কিনা। চাকরি পাওয়া পাওয়া হচ্ছে সব কিছু না ভাই, চাকরিটা মানুষ মানুষের শেষ করতে হবে, ঠিক না। বা আপনি ফরেন দিচ্ছেন, অনেকে বলে হচ্ছে ভাই আপনার হাইট কম, আমার হাইট কম, ফরেনে যাবো কিনা। আরে ভাই একজন আমাদের ফ্রেন্ডই আছে 5'4", ও অ্যাডমিন ক্যারিয়ারে খুব টপ করে ফেলছে। হ্যাঁ, সো হাইট টাইট এগুলো ম্যাটার করে না ভাই। ঠিক আছে, ব্যাপারটা আসলে আপনার চেহারাতে দিবে না, ব্যাপারটা হচ্ছে আপনি কি বলতেছেন, এটার মাধ্যমে আপনার পার্সোনালিটি এক্সপ্রেস হচ্ছে, আপনার মেন্টালিটি বোঝা যাচ্ছে, আপনার ডেপথ অফ দ্য নলেজ বোঝা যাচ্ছে, আপনার প্রেশার হ্যান্ডেল করার স্কিলটা বোঝা যাচ্ছে, এইগুলোতে ফোকাস করে, বুঝছেন। আপনাকে টাফ কোশ্চেন করে মানে কোশ্চেনটা পারতেছেন না সেটা দেখার জন্য না, হাউ ইউ হ্যান্ডেল দ্য টাফ কোশ্চেন এটা হচ্ছে দেখে ভাই। আপনি পারলে কীভাবে হ্যান্ডেল করতেছেন, আপনি উত্তেজিত হয়ে গেছেন যে আরে পেরে গেছে কোশ্চেনটা, আবার হচ্ছে আপনি একটা কোশ্চেন পারেন নাই মানে একদম স্যাড হয়ে মানে মন খারাপ করে ফেলছেন, এইগুলো দেখে আর কি। এইসব ব্যাপারে ফোকাস করবেন যে আপনার ইমোশনটা কন্ট্রোল করতে হবে, বোর্ডের সামনে হচ্ছে এক্সপ্রেস করা যাবে না। মানে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ, বুঝছেন ভাইবার ক্ষেত্রে। যে ধরেন আপনি কোনো কারণে মনে হইতে পারে যে স্যারের উপর আপনি নাখোশ, হ্যাঁ, বা স্যার খুব টাফ কোশ্চেন করতেছে, তো আপনার চেহারা স্যারের যখন তাকাচ্ছেন আপনি একটা বিরক্তিভাব চলে আসছে স্যারের উপরে, এই যে এগুলো সমস্যা। আপনি কি চিন্তা করতেছেন মগজের মধ্যে, চেহারার মধ্যে আসা যাবে না। ঠিক আছে, সবসময় একটা স্মাইলি ফেস, হ্যাপি ফেস রাখতে হবে। হ্যাঁ, আপনি যাই বলেন না কেন ডিল করতে হবে হ্যাপি ফেসে। তারপরে হচ্ছে ধরেন স্ট্রং থাকতে হবে। ভাইবা দিতে গেলে মাথায় রাখবেন যে আর হইলে হবে না হইলে না, আমাকে একটা অ্যাটিটিউড দেখাইতে হবে, হইলে ভালো, আই এম ওয়ার্কিং, আই হ্যাভ ওয়ার্ক ফর ইট, আমি প্রচুর পরিশ্রম করছি, হ্যাঁ, আমি হচ্ছে অনেক এফোর্ট দিছি, বাট রিজিকের মালিক আমি না, রিজিক আমি ঠিক করতে পারবো না, এটা সৃষ্টিকর্তা ঠিক করবে, আমার পার্ট আমি শেষ, এইবার সৃষ্টিকর্তা যদি দেয় আমাকে দিবে। ঠিক আছে, একদম নতজানু হওয়া যাবে না বোর্ডের কাছে, হ্যাঁ চাকরিটা আমার লাগবে, পারলে ভালো হবে। আমাকে জিজ্ঞেস করছিল, আমি বলছি স্যার এটা আমার কেরিয়ার চয়েস। ঠিক আছে, কেরিয়ার চয়েসটা হচ্ছে হইলে হবে না হলে নাই, লাইফ চয়েস, লাইফ গোলটা কি করা লাগবে, আমার সাকসেস হওয়া লাগবে। স্যার হেসে দিছে, ওর লাইফ গোল কি, আমি বলছি লাইফ গোল হচ্ছে আমি একটা বিচের পাশে একটা আড়াইতলা বাড়ি বানাবো, মজা, ইটস হ্যাভিং ফান, আমি ওখানে মজা করতেছি, আরও হাসতেছে। মানে এই এনভায়রনমেন্টে চেঞ্জ হয়ে গেছে। এবং আমি ভাইবা বোর্ডে যখন বসছি আমার মনে হয় না যে আমি 30-40 মিনিটস বসছি, আমার মনে হয় আমি 10 মিনিট বসছি। বের হয়ে আসার পর হচ্ছে ওই পার্টিসিপেন্ট যারা ছিল ভাই ওরা হচ্ছে অবাক হয়ে গেছে এতক্ষণ কেন রাখছে আমাকে। ঠিক আছে, সো আপনি একদম চিল মোডে থাকবেন। আচ্ছা, বলতে ভুলে গেছি, সংবিধান পড়ে যাবেন।
ওই পড়ার লিস্টের সংবিধানটা পড়ে যাবেন, যে যদিও সেটা হচ্ছে আপনার ব্যাটল পড়লে, রিডিং পড়লে সেখানে চলে আসবে, ওটা স্পেশালি সংবিধান পড়ে যাবেন। কেমন? আমাকে সংবিধান নিয়ে প্রচুর প্রশ্ন করছে, প্রচুর। এটা খেয়াল রাখবেন। সো আলটিমেটলি একটু সামারি করি, অনেকক্ষণ কথা বলতেছে। এটা একটা গাইডলাইন ভিডিও আর কি। প্রাইমারি স্টেজে হচ্ছে আপনি কিভাবে আগাবেন আজকে থেকে, যারা রেজাল্ট পাইছেন। এরপর আমি ধাপে ধাপে কিছু ভিডিও আপলোড করব, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, যে আজকে 2-3 দিন পর আরেকটা ভিডিও আপলোড করবো যাদের ভাইভাটা শেষ হবে। তো আপনি চাইলে হচ্ছে আমার সাথে হচ্ছে ভাইবার প্রিপারেশন নিতে পারেন। আমি কয়েকটা সেশন ক্লাস নিব আর কি, মিটে আমাকে জানেন। ঠিক আছে, আর যারা 51 BCS দিবেন তাদের জন্য হচ্ছে আমি একটা জিকে ব্যাচ শুরু হচ্ছে আগামী 11 তারিখ থেকে আর কি। ঠিক আছে, যাই হোক, তাহলে হচ্ছে আমি একটু সাম আপ করি আজকের ভিডিওটা। তাহলে আপনার প্রথমে কাজ করবেন কি জানেন, আপনি ওই যে ব্যাটল বইটা শেষ করে ফেলেন, এটা নিয়ে কোনো কথাবার্তা ছাড়া। আর আজকেই বা কালকে আপনি ওইখান থেকে অর্ডার করেন, মামুন থেকে ডক্টর জামিলটা অর্ডার করে দেন। বাজারে অনেক বই আছে, বাট এগুলো বেস্ট আসলে। মানে আমি এমন কোনো বই নাই আমার বাসায় থাকে না ভাইবার জন্য, বিশ্বাস করবেন কিনা জানি না। আমি ভাইবার বই কিনছি রিটার্ন দেওয়ার আগে, বিশেষ ভাইবার বই কিনছি 45 রিটার্ন দেওয়ার আগে কিনে রাখছি। হ্যাঁ, দিব তো ভাইবা, অনেকটা একটা কেমন যেন একটা ভালো লাগতো আর কি, খুশি খুশি লাগতো যে রিটার্ন দিচ্ছি, ভাইবাও দিব। সো আমি সব বই কিনছি, লেখকের বই কিনছি, তারপরে হচ্ছে আপনার ক্র্যাক BCS আরও যা আছে সব কিনে নিয়ে আসছি। হ্যাঁ, কনফিডেন্সেরটাও নিয়ে আসছি। পরে দেখলাম যে না, আমার এই দুইটা বই ভালো লাগছে আর কি। হ্যাঁ, তো এই বই পড়তে থাকেন, এর পাশাপাশি হচ্ছে আপনার ইংলিশ স্পোকেনটাতে একটু জোর দেন ভাই। যেই ক্যাটারি পরীক্ষা দেন না কেন, ইংলিশ নিয়ে আপনাকে ধরবেই। সো দুজন বন্ধুর সাথে ডিসকাস করেন, 3জন বন্ধু, 5জন বন্ধু মিলে হচ্ছে আপনারা কি করেন, একটা টিম করেন। ঠিক আছে, এবং কেউ ইন্টারেস্টেড থাকলে আমাকে জানান, আপনাদের কিছু সেশন আমি থাকার ট্রাই করব। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখেন, আমি হয়তো কিছু সেশনে নিব। এর পাশাপাশি হচ্ছে স্পোকেনটাতে বেশি জোর দিবেন, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আজকে থেকে পত্রিকা মাস্ট, যারা হচ্ছে রিটেন দিবেন না, যাদের শুধু ভাইবা দিবেন, যাদের 59 আর কি, পত্রিকা মাস্ট। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন করবে। ঠিক আছে, আর হচ্ছে এক্সপ্রেশন নিয়ে হচ্ছে একটু কাজ করেন। ওই যে বললাম, রেগে যাওয়া যাবে না, মন খারাপ করা যাবে না, চেহারা স্মাইলি রাখতে হবে। হ্যাঁ, নার্ভাসনেস, আপনি নার্ভাস হন, আপনার মনের মধ্যে মগজে ঝড় উঠে যাক, চেহারাতে দেখা যাবে না ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই হচ্ছে আজকের সেশন। আর জাস্ট দুইটা কথা বলে রাখবো। একটা হচ্ছে সার্টিফিকেট গুছান, কী কী সার্টিফিকেট আপনার লাগবে। পরীক্ষার আগের দিন দৌড়দৌড়ি করবেন না। NOC লাগবে কি না, হ্যান ত্যান ভাইবা চলে আসতে বেশি দিন নাই। NOC-তে যারা জব করেন অবশ্যই অ্যাপ্লাই করে ফেলেন। ঠিক আছে, NOC, তারপর আপনার ওই যে চেয়ারম্যান সার্টিফিকেট, হ্যান ত্যান সব আপনি কালেক্ট করে ফেলেন। ঠিক আছে, আর যারা হচ্ছে ড্রেস, আর ছেলেরা মেয়েরা আগে থেকে ঠিক করেন যে কোন ড্রেস পরবেন। ছেলেরা ট্রাই করেন যদি স্যুট না থাকে এটা বানাইতে, আর যদি থাকে কিন্তু ওয়ার্ন আউট টাইপ হয়ে গেছে, আপনি একটা বানায় ফেলেন। ঠিক আছে, একটু ফিট বানাবেন, স্লিম ফিট বানাবেন, যাতে করে দেখতে ভাল লাগে, সুন্দর লাগে আর কি আপনাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে টাকা বাঁচানোর প্রয়োজন নাই ভাই। আমি নিজেও টাকা ধার নিয়ে হচ্ছে শু কিনছি 4500 না 5500 টাকা দিয়ে ইয়ার, কি যেন বলে, অ্যাপেক্সের ভেঞ্চুরানি না কি যেন, আমি ভাই নামটাম জানি না। ফ্রেন্ডকে কল দিছি, বলছে এটাই সবচেয়ে ফর্মাল, ভেঞ্চুরানি না কি যেন বলে এটাকে। আমি ভাই এগুলোতে একদম, আমাকে দেখেন এই শার্ট একটা যতক্ষণ আছে ততক্ষণ ধরে পরি। ঠিক আছে, সো আমি এই টাইপের মানুষ, ড্রেস আপ নিয়ে কোনো ধারণাই নেই, ব্র্যান্ড ট্রেন্ড নিয়ে। কিন্তু আমি এটা কিনছি কারণ আমাকে একটু, যদি আমি দেখতে সুন্দর না, হ্যাঁ, তো কিন্তু আমাকে তো অ্যাটলিস্ট মানে ভাইবাতে একটু রেডি হয়ে যাওয়া লাগবে। ঠিক আছে, তো টাই কোনটা পরবেন এগুলো একটু গুছিয়ে ফেলেন। ঠিক আছে, ড্রেস এবং সার্টিফিকেট। তাহলে এই 3 দিন হচ্ছে আপনারা এটা পড়েন। শনিবার শুক্রবারের দিকে একটা ভিডিও বানাবো, এরপরে আমি আরও কিছু স্পেসিফিক ইস্যু নিয়ে কিছু ভিডিও বানাবো আর কি। আপনাদের যদি কিছু প্রয়োজন হয় আমাকে জানেন। থ্যাংক ইউ সবাইকে।